আসলে এই জায়গাটা আমার একটা বন্ধুই সাজেস্ট করেছিল। এই কফি হাউসটা একটু শান্ত, তাই না? ভালোই চয়েস। আমারও কোলাহল থেকে শান্ত জায়গায় বেশি পছন্দ। বাই দ্য ওয়ে, আপনি কি খুব নার্ভাস? না, না, মানে ওই আর কি। আসলে প্রথমবার তো, তাই হয়তো মনে হচ্ছে। আমি কিন্তু একদম নার্ভাস না। আচ্ছা, কফি অর্ডার করি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি কি নেবেন? হ্যাঁ, আমার জন্য একটা ক্যাপুচিনো অর্ডার দিন। আচ্ছা, আর আপনি কি নেবেন? না, না, তেমন কিছু নয়। আমার জন্য জাস্ট একটা নরমাল কফি। তো এবার নিজের সম্পর্কে কিছু বলুন। আমার সম্পর্কে? আমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। মাঝে, মাঝে বই পড়ি, মুভি দেখি, আর আর বাড়ির ছাদে দাঁড়িয়ে রাতের শহর দেখতে ভালোবাসি। বাহ, রাতের শহর, আলো, দারুণ কম্বিনেশন। আমারও ছাদে দাঁড়িয়ে রাতের শহর দেখতে ভালো লাগে। আচ্ছা, আপনার ফেভারিট গল্পের বই কি? আমি ভূতের বই খুব পছন্দ করি। আর আপনি কি পছন্দ করেন? আমার ভালো লাগে পথের পাঁচালী। ইমোশন, প্রকৃতি, মানুষ, সব সব কিছু জুড়ে আছে। আচ্ছা, আপনি কি খুব সিরিয়াস টাইপ? সিরিয়াস, তবে পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, তবে একটা কথা বলতে হয়, আমি কিন্তু আবার খুব হাসতে ভালোবাসি। আবার কখনো কখনো আবার, মানে কি বলবো, অদ্ভুত রকমের চুপচাপ থাকি। কিন্তু সেটা কিন্তু ওই ভুল মানুষের সাথে। আর সঠিক মানুষ থাকলে আমি যেই কথা বলা যে শুরু করি, কথা বলা পুরো থামাতেই চাই না। কথা বলতেই থাকি। আর যাকে শোনাই, মানে সে তো মনে হয় কি বলবো, সে বোরিং হচ্ছে না কি হচ্ছে। মানে আমি এসব দেখি না, আমি পুরো কথা বলতেই থাকি, জানেন তো? মানে সঠিক মানুষ পেলেই হয়েছে, তাহলে আমি প্রচণ্ড হারে কথা বলতে থাকি। মনে হচ্ছে আজ কথা স্টক শেষ হবে না। সেটাই তো ভয়। যদি আপনি ভাবেন, ধুর, ছেলেটা বেশি কথা বলছে, ওটাই আমি একটু ভয় পাচ্ছি। তাহলে আমি আজ কফির বিল আপনার উপর চাপিয়ে পালাবো, বুঝেছেন? নিন, কফি এসে গেছে। আহ, স্মেলটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এই স্মেলের চক্করে আপনার সাথে আমার কথার স্বাদটাও বেড়ে যাবে এখন। আচ্ছা, এবার আমার সম্পর্কে শুনুন। আমি ডিজাইনার। ছোট ছোট জিনিসও ক্রিয়েটিভিটি খুঁজি। কালার্সের সাথে খেলতে ভালো লাগে। মানুষের আবেগ পড়তেও ভালো লাগে। আর বৃষ্টি হলে বারান্দায় দাঁড়িয়ে চা না হলে কফি খাই। হুম, বৃষ্টি আর কফি, আপনি তো নিজেই একটা কবিতা। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, এত তাড়াতাড়ি লাইন দেবেন না। হ্যাঁ, আমি কিন্তু ফ্ল্যাট হয়ে যাব। তাহলে পড়ে যান, আমি ধরে নেব। চলুন, এবার প্রশ্ন করি আপনাকে। ঠিক আছে, শুরু করুন, আমি প্রস্তুত। আচ্ছা, বলুন তো, ভালোবাসা মানে কি আপনার কাছে? ভালোবাসা মানে, ভালোবাসা মানে একজনের পাশে বসে থেকেও স্বাধীনতা অনুভব করা, শব্দ না করেও বুঝে নেয়া, শত ভুলের মাঝে একটা ঠিক থাকা, আর মানুষের চোখে নিজের বাড়ি খুঁজে পাওয়া। উফ, এভাবে বললে তো কফি ঠান্ডা হয়ে যাবে। আপনি কি রোমান্টিক! রোমান্টিক, আপডেটেড রোমান্টিক। সময়, মানুষ আর অনুভূতি, এই তিনটে অনুযায়ী আপডেট হয়। আচ্ছা, ফিউচারে বউকে কি ডাক নামে ডাকবেন? যদি সে বৃষ্টি ভালোবাসে তাহলে মেঘ, আর যদি সে হাসি ভালোবাসে তাহলে হাসি, আর সে যদি জীবনের আলো হয় তাহলে ঝলক, আর যদি সে আমার জীবনসঙ্গী হয় তাহলে তুমি। তুমি, এই ডাকনামটা বেস্ট। আচ্ছা, এবার কিন্তু আমার পালা। আহ, মনে করুন, বিয়ের পর যদি কফি আর আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে বাছতে হয়, তাহলে আপনি কাকে বাছবেন? হুম, কফি তিক্ত আর আপনি মিষ্টি, তাই আপনাকেই বাজবো। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার কোন অভ্যাসটা বদলানো উচিত নয়? এই নার্ভাস হাসিটা কখনো বদলাবেন না।
সেটাই তো আপনাকে আলাদা বানায়। কি বলছেন? আলাদা? ঠিক করে বলুন তো, আলাদা মানায় নাকি অদ্ভুত রকমের কিছু? অদ্ভুত মানে খারাপ নয়, অদ্ভুত মানে ইউনিক এডিশন। আচ্ছা, এই যে আপনি আমার সঙ্গে দেখা করতে এলেন, তো আমার সঙ্গে দেখা করতে এসে আমাকে দেখে আপনার কেমন লাগলো? কি মনে হলো আমাকে? মানে আমি ছেলেটা ভালো নাকি খারাপ? ছেলেটা ভদ্র, চোখে কৌতূহল, হাসিতে সততা, আর কথায় ইমোশন সেন্সার আছে, কিন্তু সেটা কাজ করে। সবাই বিয়ের আগে প্রশ্ন করে ক্যারিয়ার, টাকা, প্ল্যান, কিন্তু আজ আমরা কথা বললাম মন, হাসি, সুবাস। কারণ প্ল্যান বদলায়, মানুষ বদলায়, কেরিয়ারও বদলে যায়, কিন্তু মনের স্বাক্ষর বদলাতে অনেক সময় লাগে। আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো আমার মন থেকে আজকে সাইনটা করে ফেলাই হলো। তাহলে পেনটা খোলাই রাখি, সইটা মনে হয় দুদিক থেকেই হবে। দেখুন, আমি তো রাজি হয়ে গেছি। এবার আপনার কথা বলুন, আপনিও কি রাজি আছেন? হুম, আমিও রাজি।